আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি, সেটা এমই 349 এর 7th ক্লাস। প্রথমে আমরা গিয়ারের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমরা বুঝবো। সেই স্ট্রাকচারের জন্য প্রথমে আমরা সার্কেলের বিষয়টা বুঝি। তো এটা হলো একটা টিথ, হ্যাঁ। এই টিথের যদি আমরা সার্কেল কল্পনা করি, এটা তো একটা বৃত্তের মতো, তাই না? এই যে এরকম গোলাকৃতি থাকে, ওকে। তো উপরের সার্কেলে একটা সার্কেল কল্পনা করতে পারি, মাঝখানে একটা সার্কেল কল্পনা করতে পারি, নিচে একটা সার্কেল কল্পনা করতে পারি। এই উপরের সার্কেলটাকে বলা হয় অ্যাডেন্ডাম সার্কেল। কি বলা হয়? অ্যাডেন্ডাম সার্কেল। নিচের যে সার্কেলটাকে আছে ওটাকে বলা হয় ডিডেন্ডাম সার্কেল। এই যে ডিডেন্ডাম সার্কেল। মাঝখানে যে সার্কেলটা আছে এটাকে বলা হয় আপনার পিচ সার্কেল, ওকে। এই অ্যাডেন্ডাম ডিডেন্ডামের একটু উপরে আপনার একটু হালকা ক্লিয়ারেন্স রাখা যায়, হ্যাঁ, মানে ম্যানুফ্যাকচারিং করার টাইমে এই সার্কেলটাকে বলা হয় আপনার ক্লিয়ারেন্স সার্কেল। ঠিক আছে, এই ক্লিয়ারেন্স সার্কেলটা দেওয়া হয় যাতে স্ট্রেস বেশি না জমে, ওকে। এই পিচ সার্কেল আর এডেন্ডাম সার্কেলের মধ্যকার ডিসটেন্সটাকে বলা হয় এডেন্ডাম। কি বলা হয়? এডেন্ডাম। আর এই যে পিচ সার্কেল আর ডিডেন্ডামের মাঝখানে যে ডিসটেন্স এটাকে বলা হয় আপনার ডিডেন্ডাম, ওকে। তারপর একটা টিথের যে পুরুত্ব এটাকে বলা হয় ফেস উইথ। ফেস উইথ। আবার একটা টিথের একদম শুরু থেকে একদম আরেকটা টিথের একদম শুরু পর্যন্ত যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটাকে বলা হয় সার্কুলার পিচ, ওকে। টিথের উপরের পার্টটাকে বলা হয় ফেস, আর একটু নিচে যেটা ক্লিয়ারেন্স সার্কেলের কাছাকাছি অবস্থিত এটাকে বলা হয় ফ্ল্যাগ, ওকে। এটা হলো আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচার, ওকে। আরেকটা কথা বলে নেই যে এখানে এই যে একটা টিথের মাঝখানে মধ্যবর্তী যে ডিসটেন্সটা থাকে এই ডিসটেন্সটাকে বলা হয় টুথ স্পেস। টুথ স্পেস, ওকে। তো এটা হলো আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচার একটা গিয়ারের, ওকে। তো এখানে সবগুলো সংজ্ঞা দেওয়া আছে, এর মধ্যে কিছু কিছু জিনিস আমি আবার পড়াবো, হ্যাঁ। এখানে কিন্তু এইখানে যতগুলো সংজ্ঞা দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে চিত্র দেখে দেখে আপনাদের পড়া লাগবে, কারণ এখান থেকে শর্ট নোট আসতে পারে, ওকে। আমি আপনাকে কোশ্চেন মনে করেন সাপোজ এই ইনফ্রাস্ট্রাকচার ড্র করে আমি বললাম আপনি সার্কুলার পিস বা প্রেসার অ্যাঙ্গেল আমাকে লিখে দেখান, ঠিক আছে, যে হোয়াট ডু ইউ মিন বাই সার্কুলার পিচ, তারপর আপনার প্রেসার অ্যাঙ্গেল, এগুলো কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে তখন, ওকে। তো প্রথমে আমাদের যে জিনিসটা আমরা পড়বো সেটা হলো সার্কুলার পিচ, হ্যাঁ। এটা একটু আলাদা করে ব্যাখ্যা করি। সার্কুলার পিচটা হলো আপনার এই যে সার্কুলার পিচ, হ্যাঁ। সার্কুলার পিচটা কোনটা বলেন তো? একটা টিথের একদম শুরু থেকে আরেকটা টিথের একদম শুরুর যে মাঝখানের যে স্পেসটা আছে এই স্পেসটাকে বলা হয় সার্কুলার পিচ। তো সার্কুলার পিচ বের করার সূত্র হলো পাই ডি বাই টি। পাই ডি বাই টি, ওকে। তো ডিটাকে বলা হয় আপনার পিচ সার্কেল ডায়ামিটার। এই যে এই সার্কেলটা আছে এটাকে যদি আমরা একটা সার্কেল কল্পনা করি, এটার যে ডায়ামিটারটা আছে এই ডায়ামিটারটাকে বলা হয় পিচ সার্কেল ডায়ামিটার। আর টিটা হলো টিথ। তাহলে আপনার সার্কুলার পিচ কিন্তু বের হয়ে গেল, ওকে। আর ডায়ামিটার পিচ হলো টিথের সংখ্যারে আপনি পিচ সার্কেলের ডায়ামিটার দ্বারা যদি ভাগ দেন তাহলে ডায়ামিটার পিচ বের হয়ে যাবে। আর মডিউলটা হলো ডায়ামিটারে টিথ যারা যদি ভাগ দেন তাহলে মডিউল বের হয়ে যাবে, ওকে। আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা অনেক খারাপ, সো আশা করি আপনারা ইয়ারফোন ইউজ করবেন, ওকে। এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো প্রেসার অ্যাঙ্গেল, ওকে। প্রেসার অ্যাঙ্গেল। প্রেসার অ্যাঙ্গেল জিনিসটা কি? এই যে মনে করেন এই হলো একটা টিথ আর এই হলো আপনার আরেকটা টিথ, ওকে। তো দুইটার মধ্যে তো পাওয়ার বা স্পিড ট্রান্সমিট হয়, রাইট? তো মনে করেন সাপোজ এই গিয়ারটা ক্লকওয়াইজ ঘুরতেছে। কি ঘুরতেছে? এই যে উপরে গিয়ারটা ক্লকওয়াইজ ঘুরতেছে। যদি সে ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই উপর নিচের গিয়ারটাকে সে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই দিবে, তাই না? তার মানে কি এই যে সংযোগ বিন্দুটা যেটা আছে এই সংযোগ বিন্দুতে সে একটা পাওয়ার বা ফোর্স দিতেছে, রাইট? পাওয়ার বা কি দিতেছে? ফোর্স দিতেছে, হ্যাঁ। তো এই যে ফোর্সটা আছে এই ফোর্সটাকে আপনাকে বলা হয় ট্রান্সমিটেড ফোর্স। কি বলা হয়? ট্রান্সমিটেড ফোর্স, ওকে। তো এই ট্রান্সমিটেড ফোর্সটা ভূমির সাথে এখানে যদি আমরা একটা এক্স অ্যাক্সিস কল্পনা করি, এই অ্যাঙ্গেলটা যে কোণটা উৎপন্ন করবে সেই অ্যাঙ্গেলটাকে আপনার বলা হয় প্রেসার অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? প্রেসার অ্যাঙ্গেল, ওকে। তো এখানে খেয়াল করেন ভালো করে, সেটা হলো এই ফোর্সটা যে কোণটা উৎপন্ন করবে এটা হলো প্রেসার অ্যাঙ্গেল, হ্যাঁ। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এফ কস ফাই, একটা হলো কি এফ সাইন ফাই, হ্যাঁ। এফ সাইন ফাই, ওকে।
তো এই এফ cos ফাই আপনারা তো জানেন মনে হয় কোনো ফোর্স যদি ভূমির সাথে ফাই কোণ উৎপন্ন করে তাহলে আপনার যে উপাংশটা হয় আনুভূমিক উপাংশ, এই আনুভূমিক উপাংশকে বলা হয় আপনার টেনজেন্সিয়াল কি বলে টেনজেন্সিয়াল ফোর্স। কি বলা হয়? টেনজেন্সিয়াল। ঠিক আছে, এটাকে বলা হয় টেনজেন্সিয়াল ফোর্স। আর এই জিনিসটা যেটা হলো দুটা গিয়ার রে, যে উপরে গিয়ার আর নিচের গিয়ার রে আলাদা করে, এটাকে বলা হয় সেপারেটিং ফোর্স। কি বলা হয়? সেপারেটিং ফোর্স। ওকে, আবারও বলতেছি, এই ফোর্সটা, এই ফোর্সটা যেটা একটা গিয়ার আরেকটা গিয়ারে প্রয়োগ করে, এই ফোর্সটাকে আপনার বলা হয় কি যেন বলে ট্রান্সমিটেড ফোর্স। কি বলা হয়? ট্রান্সমিটেড ফোর্স। এই ফোর্সটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ফোর্স। ঠিক আছে, ট্যানজেনশিয়াল ফোর্স মানে এটার যে উপাংশ। ওকে, এই যে ফাই যদি এটা যদি প্রেসার অ্যাঙ্গেল হয়, এটা যদি আপনার মনে করেন ট্রান্সমিটেড ফোর্স হয়, তাহলে এটা যদি প্রেসার অ্যাঙ্গেল হয়, এটার যে উপাংশ সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ফোর্স। আর এটা ঠিক লম্ব বরাবর আপনার থাকে হলো সেপারেটিং ফোর্স। ঠিক আছে, এখন মনে করেন সাপোজ এই গিয়ার আর এই গিয়ারে যে পাওয়ার ট্রান্সমিটটা করছে, সেই পাওয়ারের মান দেওয়া আছে। কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। তো পাওয়ার থেকে এই পাওয়ারের পার্সপেক্টিভে আপনি যে ফোর্সটা পাবেন, সেই ফোর্সটাকে বলা হয় টেনজেনশিয়াল ফোর্স। কি বলা হয়? টেনজেনশিয়াল ফোর্স। হ্যাঁ, তো আমি দেখাই এরকম একটা ম্যাথ। যেমন এখানে বলছে এর সিঙ্গেল গিয়ার রিডাকশন গিয়ার অফ 120 কিলোওয়াট, মানে পি এর মান দেওয়া আছে 120 কিলোওয়াট। তাহলে এটাকে ওয়াটে কনভার্ট করলে কি হবে? 120 ইনটু 10 টু দি পাওয়ার 3 ওয়াট উইথ এ পিনিয়ন 250 মিলিমিটার পিচ সার্কেল ডায়ামিটার। তার মানে হলো ডি এর মান দেওয়া আছে 250 মিলিমিটার, তাহলে মিটারে নিলে 0.25 মিটার। আর স্পিডের মান দেওয়া আছে 650 আরপিএম, মানে এন এর মান দেওয়া 650 আরপিএম। ওকে, তাহলে এখন দেখেন আপনার যদি পি এর মান দেওয়া থাকে, আপনি কি টি এর মান বের করতে পারবেন না? টর্ক ছোটবেলায় আমরা পড়ছি তো এই সূত্রটা, তাই না? তাহলে ছোটবেলা বলতে আপনার আগের সেমিস্টারের কথা বুঝাইছি। তো এখানে যে পাওয়ার, এই পাওয়ার ইকুয়াল টু কি? টর্ক ইনটু কনিক বেগ। তাহলে টর্ক সমান কি দাঁড়ায়? পি বাই ওমেগা। ওমেগা মান কি? ওমেগা মানে হলো কনিক বেগ। তো ওমেগা কিভাবে বের করব? টয়েস পাই এন বাই 60। হ্যাঁ, এন এর মান তো আপনার দেওয়া আছে, তাহলে এন এর মান যদি বসান ওমেগার মান বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আপনি যদি এখানে ওমেগা মান বসান, পি এর মান তো আপনি জানেন, এই যে এত ওয়াট, তাহলে আপনি বলেন তো টর্ক পাবেন না? টর্ক অবশ্যই পাবেন। তো এই টর্কের সাপেক্ষে আপনি যে ফোর্সটা পাবেন, আমরা জানি কি টর্ক সমান কি? ফোর্স ইনটু রেডিয়াস। এই যে দেখেন ডায়ামিটারটাকে আমরা যদি রেডিয়াস করতে চাই, তাহলে কি ডায়ামিটারে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা কি রেডিয়াস পেয়ে যাব। তাহলে রেডিয়াসটাকে বসাই আর টি এর মান যদি বসাই, আমরা যে এখানে এফটা পাবো, এই এফটাকে কি বলা হয়? টেনজেনশিয়াল ফোর্স বলছিলাম। ঠিক আছে, আমি বলছিলাম এই যে ট্রান্সমিটেড পাওয়ারের পার্সপেক্টিভে আমরা যে ফোর্সটা পাই, এটাকে বলা হয় টেনজেনশিয়াল ফোর্স। টেনজেনশিয়াল ফোর্স কোনটা? এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এটা হলো টেনজেনশিয়াল ফোর্স ভূমিরটা। হ্যাঁ, মানে এফ cos ফাই যেটা। ওকে, তো এখন দেখেন টেনজেনশিয়াল ফোর্সটাকে আমরা যদি এফটি দ্বারা ডিনোট করি, হ্যাঁ এফটি দ্বারা ডিনোট করি। ওকে, এফটি আমার সুবিধার্থে। হ্যাঁ, তাহলে এফটি যদি হয়, আমরা তো একটু আগে পাইছি এফ cos ফাই, তাই না? এফটি সমান কি? এফ cos ফাই না? এই যে দেখেন এফটি সমান এফ cos ফাই, তাই না? ফাইটা হলো কি? প্রেসার অ্যাঙ্গেল। এফটা হলো আপনার, এফটাকে কি বলা হয় বুঝছিলাম? এফটাকে বলা হয় ট্রান্সমিটেড ফোর্স। কি বলা হয়? ট্রান্সমিটেড ফোর্স। এই যে, এই যে এফ ট্রান্সমিটেড ফোর্স। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফটি ডিভাইডেড বাই কি? cos ফাই। তো আমরা যদি মানগুলো বসাই দেই, আমরা এফ এর মান পেয়ে যাব। ঠিক আছে, এই যে দেখেন এই ম্যাথটা এখানে দেওয়া আছে। প্রথমে দেখেন পি ইজ ইকুয়াল টু টি ওমেগা, তাহলে এখান থেকে টর্কের মান পাবো। টর্কের মান আমরা পেয়ে গেলাম। তো আমরা জানি কি টর্ক ইকুয়াল টু কি? এফ ইনটু আর। এই যে এফটা আছে, এই এফটা হলো কি? টেনজেনশিয়াল ফোর্স। এই যে দেখেন এফ টি ইকুয়াল টু কি? টি বাই আর লেখা যায়, এই আর রে ভাগ দিয়ে দিব, তাহলে আপনার এফ টি পেয়ে গেলাম। এখন আবার এফ টি
সমান সমান আমরা কি লিখতে পারি, এফ কস ফাই লিখতে পারি, দেখাইছিলাম। তাহলে আমাদের তো কোশ্চেনে চাইছে ট্রান্সমিটেড ফোর্স কত, এই যে দেখেন পাওয়ার ট্রান্সমিটের জন্য যে লোডটা আছে মানে ট্রান্সমিটেড ফোর্সটা আমাকে চাইছে। হ্যাঁ, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ টি ডিভাইডেড বাই কি কস ফাই লিখতে পারি না? তাহলে মান বসাই দিলে কি আমাদের অ্যান্সার চলে আসে। ঠিক আছে, এই যে দেখেন এই নিউটন, আপনি কিলো নিউটন না লিখলেও হবে, এই নিউটন লিখলেও হবে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথটা আরেকভাবে আসতে পারে। হ্যাঁ, সেই আরেকভাবে কি মনে করেন, আমরা এটা যদি একটু মুছে নিই, আচ্ছা মুছা লাগবে না, ঠিক আছে, মুছা লাগবে না। মনে করেন সাপোজ আমি আপনাকে ফোর্স দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে এফ এর মানটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এফ এর মানটা আপনাকে দিয়ে দিলাম, আপনাকে আমি বললাম টেনজেনশিয়াল ফোর্স আর সেপারেটিং ফোর্স বের করতে, আপনারা পারবেন না প্রেসার অ্যাঙ্গেল দেওয়া থাকলে? অবশ্যই পারবেন। ট্রান্সমিটেড ফোর্স যদি দেওয়া থাকে, টেনজেনশিয়াল ফোর্স সমান কি এফ কস ফাই, ট্রান্সমিটেড ফোর্স মনে করেন 5 নিউটন দেওয়া, প্রেসার অ্যাঙ্গেল মনে করেন 1 ডিগ্রি দেওয়া, তাহলে আপনি যদি মান বসায় দেন আপনার কি ট্রান্সজেনশিয়াল ফোর্স বের হবে না এফ কস ফাই এ? আর এফ সান ফাই এ যদি আপনি মান বসান তাহলে কি বের হবে, সেপারেটিং ফোর্স। তো এরকম কোশ্চেন যদি ঘুরাইও এই বেসিকটা যদি আপনারা বুঝেন তাহলে ম্যাথটা হয়ে যাবে। বেসিকটা বারবার ভিডিওটা দেখবেন। আর